আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলা? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে দেখেন না, আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাড়ি রেডি রাখো, এদেশ থেকে পালাতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার অধিকার নাই লেখা। আলেম যদি কোনো ভুল করে, এদেশে তার দেখার মতো মুরব্বী নাই, বাদ দেন, কেউ নাই, আল্লাহ নাই, এত টেনশন কেন? তো উলামায়ে কেরাম আমাদের এক হতে হবে, দিলকে বড় বানাতে হবে। এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে। দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে। আমি এই দিলের মধ্যে আমার ছেলে, মেয়ে, বউ, শ্বশুর, ওদিক দিয়ে আমার ছাত্র, আমি শিক্ষক, ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি ইমাম, মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি বক্তা, উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে। সব ধরনের মানুষকে আমাকে জায়গা দিতে হবে। কেন? এই জাতি আর নবী পাবে না, আবু বকরকে পাবে না, ওমরকে পাবে না। এই জাতি পাইতেছে আলেমকে। জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায়, স্থান পায়, মনে কষ্ট না পায়। এই জন্য তার দিল কত বড় হওয়া দরকার। অতএব মাদবদীর জমিন বড় এক নামি দামি জমিন। স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতে। এখানে ওলামায়ে কেরাম অনুরোধ করব, আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরও দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে লিখবেন অমুকে অমুকের খারাপ করে, হ্যাঁ? কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন, কোন যে লাইনের হোক, কারো বিরুদ্ধে। আপনি কে? আপনি লেখার কে? আপনাকে অধিকার দিছে কে? এটাকে বলে অনাধিকার চর্চা করা। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না। বুঝাইতে পারছি? আপনি লোকমা দেওয়ার কে? ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি? ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে, এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইছে, জানালা দিয়া লোকমা দিলে হবে? বলেন হবে? ওটা লোকমা হবে না বেয়াদবি হবে? অতএব ওলামায়ে কেরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব। বলেন এরা কি? শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। ফেসবুক কি সমাধানের পথ? নিজের ক্ষতি টেনে আনবেন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। যে লাইনের আলেম হোক, একসাথ করার চেষ্টা করবেন, এক জায়গায় বসাবার চেষ্টা করবেন, মহব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো যেন আলেম দূরে না থাকে। এ দেশের আলেম যদি এক হয়, এই মুহূর্তে যদি এ দেশের ওলামায়ে কেরাম এক হয়, বাংলার জমিনে 50 বছর পর্যন্ত আলেমের চোখের দিকে তাকায় বাংলাদেশে কথা বলার কোন সন্তান নাই। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। ওয়াফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এখানে সুইচ বন্ধ আছে কিনা এটা দেখ আওয়াজ হয় না কেন মনিটরে সাউন্ড হয় না কেন এগুলি এভাবে আটকান লাগে তোদের বলতো তোকে এই ঝামেলার জন্য আমি মিডিয়া বাদ দিছি একবার سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ إلا الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আর একটু সামনে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত মাধবদী থানা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 10 জুলাই 2025, সভাপতি মাওলানা আশরাফ আলী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি মাওলানা শওকত হোসেন সরকার দামাত বারাকাতুহুম, উদ্বোধক মুফতি কাউসার আহমেদ ভুইয়া দামাত বারাকাতুহুম সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর,
साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदा, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई मोहब्बते आबार पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम ना, सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। रसूलेर जन्य दोया करार साथे साथे तार आहले बाइत जारा आहाल परिवारेर जन्य दोया करा उचित। तो सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, एतटुकु शब्द एकबार यदि उम्मत आदाय करे आल्लाह खुशी हये ताके तीनटा पुरस्कार दान करें। प्रथम पुरस्कार 10टा गुनाह माफ करे दें, द्वितीय पुरस्कार 10टा न्याक আমল নামায় लिखे दें, तृतीय पुरस्कार आल्लाहर दरबारे 10 गुण मर्यादा बाड़ाय दें। कयबार पढ़ले? उलामाए केराम लिखेছেন कमपक्षे 300 বার দরুদের আমল করা উচিত একজন আশিক রাসূল মুমিনের জন্য। কতবার? 300 বার। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমলের জগতে নফল যত আমল, নফল আমলের মধ্যে যত দোয়া যত কিছুই দেখলাম, আমার কাছে মনে হয় দরুদের থেকে বড় দামি পাওয়ারফুল আমল আর নেই। সমস্ত সমস্যার সব কিছুর সমাধানের এক আমল দরুদ। আর এই দরুদের মধ্যে উত্তম হলো দরুদ ইব্রাহিমি, যেটা নামাজে আমরা পড়ি। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দৈনন্দিন কতবার দরুদ শরীফ? কথা বলেন? 300 বার। শর্ত 2টা, খুব নির্জনে বসে ধ্যানে খেয়ালের সাথে পড়তে হবে, পবিত্র অবস্থায়। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। যদি কেউ অজু সহকারে পবিত্রতা অবস্থায় এই ধ্যান এই খেয়ালে দরুদ পড়ে যে আমার দরুদ ফেরেশতা রসুলের কাছে পৌঁছায় দিতেছেন, এভাবে একটা তসবিহ হাতে নিয়ে দরুদের আমল করবে। কি হাতে নিয়ে? তসবিহ হাতে নিয়ে। তসবিহ টেনে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। এটাকে যারা বেদাত বলে, আহলে সুন্নত ওয়াল জামাত তাদেরকে আমরা বাতিল বলি, ভণ্ড বলি। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে তসবিহ টেনে আমল করা এটা কি? সুন্নতে সাহাবা। 300 বার দরুদের আমল করে যদি কেউ বিছানায় ঘুমিয়ে পড়ে, লাগাতারে আমল চালু রাখে, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। এই আপনারা উঠা বসা করেন কেন? হ্যাঁ, নিজেও ক্ষতি করেন, আমাদেরও ক্ষতি করেন। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন? রসুল বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে ভালো মানুষকে, আমি মনে করি আমি ভালো, আপনি মনে করেন আপনি ভালো। রসুল বলেন আল্লাহর আদালতে ওই ব্যক্তি ভালো মানুষ যে মানুষের দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। আপনি ক্ষতি করেন কেন? নিজেরও ক্ষতি করেন, মজলিসের ক্ষতি করেন, এটা তো আদব নয়। এখানে কাউকে জোর করে আনা হয়েছে? আল্লাহ যাকে কবুল করেছেন সে আছে। তো ইনশাআল্লাহ দরুদের আমল করব তো।
তসবি কিনবেন, যাদের তসবি নেই আজকে থেকে তসবি কিনে সাহাবায়ে কেরামের এই সুন্নতটা আদায় করা শুরু করবেন। আজকে থেকে তসবি কিনবেন, কারণ বাংলাদেশে এই তসবিকে বেদাত বলা হয়। এই ভণ্ডদের এই কথাকে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সুন্নতে সাহাবা। বুঝে আসছে কথা? তসবি হাতে নিয়ে আমল করবেন। আর এক তসবি তো আল্লাহ হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে দিছেন। তবে অনুরোধ থাকবে এই ক্ষেত্রে বাম হাতের আঙ্গুল টেনে আমল করবেন না। অনেকে ডান হাত মাথায় দিয়া নামাজের পরে বাম হাতের করগুলো গুনে গুনে আমল করে, এটা আদব নয়। কি পড়েন আপনি? আমাদের থেকে আমল বেশি করেন। সালাম ফিরাই আমরা 3 বার কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি পইরা আস্তাগফিরুল্লাহ পড়তেছি? নামাজ খারাপ জিনিস, খারাপ কিছু করলে আস্তাগফিরুল্লাহ। পড়লাম নামাজ, আস্তাগফিরুল্লাহ কেন? সেজদা দিলাম মালিক রে, আস্তাগফিরুল্লাহ কেন? করলাম ভালো কাজ, আস্তাগফিরুল্লাহ কেন? এই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে প্রথম আমল, ফরজ নামাজের সালামের পরে দোয়া কবুল হয়। পারলে পড়বেন, বলে যাই 3 বার এই দোয়াটা পড়বেন, ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কয়বার? 3 বার। এরপরে ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে 11 বার আল্লাহর একটা ইসিম পড়বেন, ইয়া নূর। কি? 11 বার। কয়বার? বাম হাতে না ডান হাতে? এবার ডান হাতে পড়ে চোখে ফু দিবেন, চোখের পাওয়ার বাড়বে। আর পাওয়ার না বাড়লেও যা আছে তা নষ্ট হবে। ফু দিবেন কেমনে? বাম হাত দিয়া। এই ডান হাত দিয়ে পড়ে ডান হাতেই ফু দিয়া চোখের উপরে ধরলে ফুটা চোখেই লাগে। এরপরে ডান হাত মাথায় রাখবেন, মাথায় রেখে 11 বার ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু। কতবার? 11 বার। আল্লাহ জেহেনের দরজা খুলে দিবেন, ব্রেন বাড়ায় দিবেন। আরো দোয়া আছে, দোয়ার কি শেষ আছে? তো আমি যেটা বুঝাতে চাই, বাম হাতে নয়, কোন হাতে? ডান হাতে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে তসবি কিনবেন, 100 বার আমল করলে এটা হাতে তো আর পারবেন না, তসবি লাগবে। দরুদের উপরে কিছু কথা আমলের নিয়তে বললাম। আল্লাহ তৌফিক দান করেন। আপনি হাঁটতে চলতে সবসময় দরুদ শরীফ পড়েন, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। দোকানে বসে আছেন, দরুদের আমল করেন। হাতে কাজ করেন, পায়ে কাজ করেন, জবানে কাজ আছে, জবানে শুধু দরুদের আমল করেন। বেশি বেশি দরুদ পড়েন, বেশি বেশি দরুদ। দেখবেন আপনার মনে যা চাইবেন আল্লাহ সব রাস্তা খুলে দিবেন। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। দরুদ পাওয়ারফুল একটা আমল। রিজিকে সমস্যা, দরুদ পড়েন। ঘরে অসুস্থ রোগী, দরুদ পড়েন, সুস্থ হয়ে যাবে। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির একটি শাখা মাধবদী। আল্লাহ পাক এই পরিষদকে আমভাবে কবুল করেন। এখন এমন একটা পরিস্থিতি যে এখন সবাইকে এক হতে হবে, মাঝখানে কোনো ডিভাইড রাখা যাবে না। দলে দলে ভাগ থাকা এটা ইহুদিদের একটা চক্রান্ত। মদিনাতুল মুনাওয়ারা ইহুদিরা ছিল কর্মচারী হয়ে ঘরে ঘরে কাজ করছে, কাজের লোক। ওরা ছিল কি? কাজের লোক। অবশ্য এখনো ইহুদিরা কাজের লোক। ওরা মাইক বানায়, ফ্যান বানায়,
আমাকে এগুলো বানাবার সময় নেই, আমাদের ইবাদতের সময়। ওরা আমগো কাজ করবে, কর্মচারী হয়ে ফ্যান বানাবে, লাইট বানাবে, মাইক বানাবে, আমরা ফ্যানের বাতাস খাবো আর দুরূদ পড়ব, আর আমরা টাকা দিব, এই টাকা দিয়ে ওদের পেট চলবে। সারা দুনিয়ার এহুদি আমাদের কর্মচারী, সারা দুনিয়ার বিধর্মী আমাদের কর্মচারী, আর আমরা কাজ করি আল্লাহ কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? খাকো বাদো আবু আতিশ বান্দান বামানো তু মুর্দা বাহক জিন্দা আন। আমি বয়ান করি কার জন্য? আমি বয়ান শুনবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ বয়ান শুনে, তার নিয়ত কি থাকবে? যেটা আমি জানি না ভালো, যেটা জানবো তা আমলে নিয়ে নিব। আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে, বয়ান শোনা মাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখবো, আমি আর অন্যায় করব না। টোটাল ওয়াজের থিম হবে, বয়ান শুনে দুইটা কথা একমত হব, গুনাহ করব না, সওয়াবের কাজ আমি ছাড়ব না। আল্লাহ তৌফিক দান করেন। যেমন একটা সওয়াবের কাজ কি? ছোট ছোট আমলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না। কারণ তোমার সারা জীবনের নামাজ, রোজা, তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি, কিন্তু সামান্য একটা ছোট সুন্নাত কবুল হয়ে গেছে, জান্নাত ওয়াজিব। আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণে। এজন্য ছোটখাটো আমলেও আল্লাহ মাফ করবেন। আজকে এই আমলটা শুরু করবেন, পারবেন না? যখন মোনাজাত হয়ে যাবে, এখান থেকে বের হবেন, খালি পায়ে যাবেন না জুতা আছে? জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন। রাখার পরে বিসমিল্লাহ বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন, তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। আগে কোন পা ঢুকাইলেন? তারপরে দোনো পা ঢুকছে না? ঢুকার পরে এবার স্থির বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করবেন। যত কদম দিবেন কোন পা দিয়া? কোন পা দিয়া হাঁটা শুরু করবেন? ডান পা দিয়া। এটা সুন্নত। এই আমলটা করা যাবে না? আমলটা ধরে রাখেন। ঘর থেকে বের হবেন ডান পা দিয়া, ঘরে ঢুকবেন ডান পা দিয়া। এটার উসুল কি? মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে। ভালো কাজ ডান দিক থেকে। বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া? বাম পা। কারণ এটা উত্তম না, ভালো না। আবার যখন বের হচ্ছি, মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছে, তখন দোয়া পড়ি গুফরানাকা, না আলহামদুলিল্লাহ, মাফ করে দাও হে মাওলা, প্রশংসা সব তোমার, আমি রিল্যাক্স হয়ে আসছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম? এই জন্য ঢুকতে কোন পা, বের হইতে কোন পা? বাম পা। তাহলে আমরা ঢুকি আর বের হই, যাই কিছু করি, কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া? জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব? ডান পা। ইনশাআল্লাহ। একটা সুন্নতের আমল ধরে রাখেন, রসুলের মহাব্বতে, সুন্নতের মহাব্বত আল্লাহ কবুল করেন। উলামায়ে হযরত অনেক আলোচনা করেছেন। বাংলাদেশের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুম, মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম,
তথ্যবহুল আলোচনা তারা রেখেছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের এই আলোচনাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলেন না কেন? অন্যের জন্য দোয়া করলে নিজেরটা আগে কাজে লাগে। একজন ব্যক্তি দোয়া করছে, হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও। কার জন্য দোয়া করছে? সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে, আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন, এই ফেরেশতা, এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সারা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না। কি দোয়া করেছে? হায় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন নিজের জন্য দোয়া করে নাই, সারা দুনিয়াবাসীর জন্য করলো। তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমি যে আলোচনার জন্য আপনাদের সামনে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা তেলাওয়াত করেছি, মনে আছে কোন সূরা? সূরাতুল। পুরা সূরাটার আলোচনা করলে টাইম দিতে হবে কমপক্ষে 3 ঘন্টা। কয় ঘন্টা? যেই তালে উঠা বসা করতেছেন লক্ষণ বেশি ভালো না। বৃষ্টি হয় ভালো ছিল। আল্লাহ বান্দাকে নিয়ামত দেয়, বান্দা বুঝে না, শুকর আদায়ও করেন। আপনারা যদি দোয়া করেন, দোয়া ছাড়া সম্ভব না। আর দুআউ সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন, এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো দোয়া করতেছিলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। এখনো সবাই আমিন বলেন না? এই জমিনে উলামায়ে কেরাম আছেন তো আল্লাহর ইলম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে। আর আল্লাহর ইলম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিন এই জমিনে চলবে। এই জমিনও ঠিক থাকবে, আসমানও ঠিক থাকবে। আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে কিয়ামত খুব নিকটে চলে আসবে। উলামায়ে কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে, ভিন্ন কোনো আর রাস্তা নাই, ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়ার। জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে কেরাম। কারা? আন্তর্জাতিক এক চক্রান্ত, উলামায়ে কেরামকে আলাদা করে দাও, দলে দলে ভাগ করে দাও। একটা কি বলবে এটাকে, ধরে নেন এই পিলার, এটা কি পিলার, আস্থা আছে, শক্তি কম না বেশি? দেওবন্দি কখনো কোনো মানুষের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই, আক্রমণাত্মক বয়ানও করে নাই। করছে? তাহলে নাস্তিক কেন আলেমকে গালি দেয়? বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে? পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন, কিন্তু কিছু নাকেসাতুল আকল, অর্ধ আকলওয়ালা, জ্ঞানওয়ালা নারীরা কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপরদায় মিছিল করে?